শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে প্রায় ১.৫ মাস স্থবির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সরকারের পট পরিবর্তনের পর প্রতিদিনই কোনো না কোনো পক্ষ দাবি আদায়ে বিক্ষোভ করছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরা কঠিন হচ্ছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু ৫ আগস্টের পর এটি যেন হয়ে উঠেছে আন্দোলনের মাঠ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এক এক পক্ষ অচল করে রাখছে নানা দাবিতে, কিন্তু এই সময়েই কেন এত অস্থিরতা? আমাদেরকে চরম বৈষম্যের শিকার করে তুলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে আন্দোলনে নামতে। শুধু দাবি আদায় না, শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমাদের এই আন্দোলন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, দিনভর আন্দোলনে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তাদের। স্বাভাবিক কাজও করতে পারছেন না তারা। ৫ তারিখের পর সব দাবিগুলো যে আসে, যে সেটা হলো যৌক্তিকও আছে, কিছু অযৌক্তিকও আছে। এবং আমার এখানে প্রতিদিন কয়েকশো লোককে আমি তাদের প্রশ্নের সম্মুখীন হই এবং তাদের আমি প্রশ্নগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি। যেগুলো নীতির মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই তাদের দাবিগুলো বা তাদের যে কে বলা যায় প্রাপ্যতা আমরা দেওয়ার চেষ্টা করি। দাবি আদায়ে ব্যস্ত না হয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। অনেকেই নানাভাবে বঞ্চিত হয়েছেন, এখন দাবি করছেন, কিন্তু দাবি করলেও এই দাবিগুলো পূরণের জন্য তাদেরকে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি আতঙ্ক ভর করেছে অনেকের মধ্যে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।